আচ্ছা, আপনি কি জানেন বাংলাদেশের এমন একটা জায়গা আছে যেখানে নামের সাথে কামের কোনো মিল নেই? নাম তার ৬০ গম্বুজ, কিন্তু গুনতে গেলে নাকি বের হয় ৮০টারও বেশি গম্বুজ। হ্যাঁ ভাই, ঠিকই শুনছেন, কিন্তু কেন এই ভয়ঙ্কর ফাঁকি? চলুন আজ ৬০০ বছরের পেছনে রহস্যের গুমর ফাঁস করি। ১৫ শতকে যখন এই বাগের ঘাট ছিল একদম গভীর জঙ্গল এবং হিংস্র বাঘের ডেরা, ঠিক তখনই সেখানে পা রাখেন এক মহাপুরুষ, হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ। তিনি একা এসে কিন্তু বসে তাকে পুরো জঙ্গল সাফ করে বানিয়ে ফেললেন একটা আস্ত শহর, খলিফাতাবাদ। আর সেই শহরের প্রাণ কেন্দ্র ছিল এই বিশাল মসজিদ। কিন্তু প্রশ্ন হলো, তো পাথর তিনি সেই যুগে পেলেন কই? গুগল ম্যাপ তো আর ছিল না যে অর্ডার করে এনে ফেলবেন। আসুন এবার গম্বুজের আসল অঙ্কটা মেলায়। আপনি যদি ভেতরে গিয়ে গুনতে শুরু করেন, তবে ছাদের উপরে দেখবেন মোট ৭৭টি গম্বুজ, আর চার কোনায় ৪টি মিনারকে ধরলে গম্বুজ দাঁড়ায় মোট ৮১টি। তাহলে ৬০ গম্বুজ নাম হলো কেন? ইতিহাসবিদদের মতে এর নিচে আছে ৬০টি বিশাল পাথর, হাম্বা বা পিলার। ফার্সি ভাষায় এই হাম্বা বা স্তম্ভকে বলা হতো হামগা, আর এই হামগা শব্দটাই লোকে মুখে বিকৃতি হয়ে গেছে গম্বুজ। অর্থাৎ এটা মূলত ৬০ হামবাগা বা ৬০ পিলারের মসজিদ। কিন্তু গল্পের টুইস্ট এখানেই শেষ নয়। আজ থেকে প্রায় ৬০০ বছর আগে কোনো এসি, ফ্যান বা কারেন্ট ছাড়া কিভাবে এই মসজিদ গরমকালে ঠান্ডা আর শীতকালে গরম থাকতো? কারণ এখানে খানজাহান আলী রহমাতুল্লাহর স্থাপত্য শৈলী ছিল জেনুইন ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস। এর পুরো পোড়ামাটির দেয়াল এবং বিশাল ভেন্টিলেশন সিস্টেম বাইরের তাপমাত্রা শোষণ করে নিত, অর্থাৎ হার্টি ন্যাচারাল এয়ার কন্ডিশনার। আমাদের দেশের এই বিশ্ব ঐতিহ্য ইউনেস্কো কিন্তু এমনি এমনি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেনি। কি শুনে গর্ব হচ্ছে তো? তাহলে ঝটপট ভিডিওতে একটা লাইক দিন, কমেন্টে জানান আপনার কার কার সাথে এই রহস্য শেয়ার করতে ইচ্ছে করছে। আর এই ধরনের মজার ও অদ্ভুত তথ্যের জন্য পেজটি এখনই ফলো করে রাখুন। আজ এই পর্যন্তই। আমি সোহাগ আহমেদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে।